আপনারা কি জানেন মহাভারতের যুদ্ধে কোন মহারথীর রথের ওপর কোন দেবতা বিরাজমান ছিল? মহাভারতের যুদ্ধে অনেক পরাক্রমী যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেই সকল পরাক্রমী যোদ্ধাদের পরাক্রমকে আরো বাড়ানোর জন্য কিছু বিশেষ রথেরও ব্যবহার করা হয়েছিল। কোন মহারথীর রথ ছিল সব থেকে শক্তিশালী, আর কি বিশেষ ছিল সেই রথের মধ্যে, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। মহাভারত এক এমন ধর্মগাথা যেখানে অনেক শক্তিশালী দেবপুত্ররা জন্মগ্রহণ করেছিলেন, আর তাদের কাছে এমন এমন শক্তিশালী দৈবস্ত্রের জ্ঞান ছিল যা দিয়ে দেবতাদেরও পরাস্ত করা যেত। আর যদি সেই সকল দৈবস্ত্রকে একসঙ্গে ব্রহ্মাণ্ডের উপর ছেড়ে দেওয়া হতো, তাহলে ক্ষণিকের মধ্যেই সম্পূর্ণ সৃষ্টির বিনাশ হয়ে যেত। কিন্তু এমন হওয়া অসম্ভব ছিল, কেননা মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান ছিলেন, যার সামনে সমস্ত দৈব অস্ত্র আর সমগ্র বিশ্বকে ধ্বংস করার মতো শক্তিশালী পাশুপতাস্ত্র বিফল ছিল। যিনি লক্ষ্যহাতির ক্ষমতাযুক্ত কংসকেও ক্ষণিকের মধ্যে বধ করে দিয়েছিলেন, আর যিনি অনেক মায়াবী অসুরকেও বধ করে দিয়েছিলেন। এতটা শক্তিশালী হবার পরেও ভগবান শ্রীকৃষ্ণ এই যোদ্ধাদের রথের কারণে তাদের ক্ষতি করতে পারেনি। কারা ছিল সেই যোদ্ধা যাদের দৈব রথের কারণে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে তাদের ক্ষতি করতে পারেননি? প্রথমে যেই মহারথীর কথা বলতে যাচ্ছি তিনি হলেন পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্মের রথ এতটাই শক্তিশালী ছিল যে তাকে কোনো প্রকারে নষ্ট করা যেত না। তার রথ এতটাই শক্তিশালী ছিল, যদি পিতামহ ভীষ্ম আত্মসমর্পণ না করতেন তাহলে তাকে বধ করা অসম্ভব ছিল, কেননা তার রথে 6 প্রকারের অশ্ব ছিল। সেই অশ্বগুলো যখন চলতো তখন ভূমি কাঁপতে থাকতো। এই একটি ঘোড়ায় টক করে বড় বড় হাতিও ভূমিতে লুটিয়ে পড়তো। পিতামহ ভীষ্মকে এই রথটি তার পিতা শান্তনু প্রদান করেছিলেন। আর যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন পিতামহ ভীষ্ম একাই পাণ্ডবদের অর্ধেক সেনাদের বিনাশ করে দিয়েছিলেন। যখন পাণ্ডবেরা পিতামহ ভীষ্মের বিরুদ্ধে হাতি দিয়ে নির্মিত চক্রব্যূহ রচনা করেন, তখন পিতামহ ভীষ্ম বিনা অস্ত্রের প্রয়োগ করেই সেই চক্রব্যূহটিকে নষ্ট করে ফেলেন। তখন পাণ্ডবেরা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, মধুসূদন বিনা কোন অস্ত্রের প্রয়োগে পিতামহ ভীষ্ম চক্রব্যূহকে কিভাবে ধ্বংস করলেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যতটা সামর্থ্য পিতামহ ভীষ্মের আছে ততটাই সামর্থ্য তার রথের থাকা অশ্বেরও আছে। তার রথে টানা একটি একটি ঘোড়ার মধ্যে 22টি হাতির মতো ক্ষমতা আছে। এটা শুনে অর্জুন বলেন, হে কেশব, এইভাবে তো আমরা পিতামহ ভীষ্মকে কোনো চক্রব্যূহ দ্বারাই পরাস্ত করতে পারবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই চিন্তা তোমাকে করতে হবে না, সময় আসলে তাকেও পরাস্ত হতে হবে। এবার কথা বলবো দ্বিতীয় মহারথীর সম্বন্ধে, যার রথ পিতামহ ভীষ্মের রথের থেকেও অধিক শক্তিশালী ছিল, কিন্তু তার মৃত্যুর কারণই তার রথ ছিল। এমন মহান যোদ্ধা যদি চাইতেন তাহলে সমগ্র বিশ্বকেই তার অধীনে করে নিতে পারতেন। তিনি মহাশক্তিশালী যোদ্ধা অর্জুন আর মহাদেবের সাথেও যুদ্ধ করেছিলেন, আর যার আগমনে কুরুক্ষেত্রের যুদ্ধে মায়াবী শক্তির নাশ হয়ে গিয়েছিল, যিনি বরকুলে জন্মগ্রহণ করেও সুতপুত্র বলে অভিভূত হন। হ্যাঁ, আমরা কথা বলছি অত্যন্ত শক্তিশালী সূর্যের মতন তেজস্বী মহারথী কর্ণের। মহারথী কর্ণকে কে না চেনে? তার ধনুর্বিদ্যার প্রশংসা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও করতেন। তার কাছে অমৃত দিয়ে নির্মিত কবচ ও কুণ্ডল ছিল, সেটিকে কোনো দৈবস্ত্র দিয়ে নষ্ট করা যেত না। এজন্য মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে বলে কর্ণের কবচ কুণ্ডল দানে চেয়ে নেন। তারপরে সূর্যদেব ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, ভগবান, এটি অনেক বড় অন্যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকটা কর্তব্যের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে, কিন্তু আজ আপনার কর্তব্য নিজের পুত্রকে যুদ্ধের আগে প্রত্যেকটা পিতার মতো কিছু উপহার দিন। তখন সূর্যদেব কর্ণকে তার দৈবরথ প্রদান করেন, যেটি যুদ্ধের দ্বিতীয় প্রহর পর্যন্ত অত্যন্ত শক্তিশালী থাকবে, কিন্তু দ্বিতীয় প্রহরের পরে তার শক্তি বিলুপ্ত হয়ে যাবে। সেই কারণেই কর্ণের মৃত্যুও দ্বিতীয় প্রহরেই হয়েছিল। এবার জেনে নিই মহাভারতের মধ্যে তৃতীয় মহারথীর রথের সম্বন্ধে, যার আগমনে স্বয়ং শক্তিশালী ভীমকেও মাথা নত করতে হয়েছিল, যিনি অর্জুন
অর্জুনের পিতা ইন্দ্রকে দেব অসুরদের যুদ্ধের সহায়তা করেছিলেন, যার কাছে দেবতার থেকেও ভয়ানক শক্তি ছিল আর যিনি ইন্দ্রের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি আসামের রাজা ভগদত্ত সম্বন্ধে, যার কাছে ইন্দ্রের ঐরাবতের থেকেও অধিক শক্তিশালী হাতি ছিল। ভগদত্তের হাতির নাম ছিল সুপ্রতীক, যার আগমনে রথী মহারথীরাও ভয়ে কাঁপতে থাকেন। এই জন্য গান্ডীবধারী অর্জুন ভগদত্তকে বধ করে দিয়েছিলেন। এবার জেনে নিই মহাভারতের মধ্যে সব থেকে শক্তিশালী রথের সম্বন্ধে। সেটি আর কোনো যোদ্ধার রথ ছিল না, সেই রথটি ছিল স্বয়ং অর্জুনের রথ। তাকে এই দৈবরথটি অগ্নিদেবের কথায় বরুণদেব তাকে প্রদান করেছিলেন। তার শক্তিকে আরো অধিক করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মহাবলী হনুমানকে পতাকার রূপে তার রথের ওপর বসিয়ে নেন। আর এই জন্যই সম্পূর্ণ মহাভারতের মধ্যে অর্জুনের রথেই সব থেকে শক্তিশালী ছিল, কেননা যেই রথের ওপর স্বয়ং নারায়ণ আর পতাকা রূপে হনুমান বিরাজমান ছিল, তাহলে তার শক্তিতে দ্বিতীয় কোন রথ কিভাবে টিকতে পারে। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।